ওখানে যে ব্যাপারটা ঘটছিল সেটা বাড়াবাড়ি হচ্ছিল। ওরা এমন বাড়াবাড়ি করছিল, এমন এক্সট্রিম কথাবার্তা বলছিল যে আমি বাধ্য হই। না বলবে তো, বলবে। আরো 5 জন লোক আরো 5 রকম কথা বলবে, এবং সেটা তোর বউকে শোনা অভ্যেস করতে হবে। শোন, বাবা যদি অক্ষম থাকে না, তাহলে তার মেয়েকে অনেক কথা শুনতে হয়, অনেক রকম কথা শুনতে হয়। এটা তুইও নিজের মাথায় ভালো করে ঢুকিয়ে নে। যদি তাই হয় তাহলে কিন্তু অশান্তি হতেই থাকবে। কেউ কিন্তু সবসময় তার বাবার অপমান মুখ বুজে সহ্য করবে না। একটা পয়েন্টে মুখ খুলবে, আর সেটাই স্বাভাবিক। এত কেন কথা বলছো তুমি? তুমি বিয়ে করেছো বলে তুমি যা ইচ্ছা তাই করবে? এটা কি আমাদের বাড়ির শিক্ষা যে সবার সামনে তুমি গুরুজনদের অপমান করবে, আর সেটা নিয়ে যদি কেউ কিছু বলে তাকে 2-4 কথা শুনিয়ে দেবে? একটা কথা তোমাকে পরিষ্কার করে বলে দিচ্ছি, আমি কিন্তু সহ্য করব না, কিছুতেই না। আর একটা শব্দ যে তোমার মুখ থেকে বেরোয়, একটা জোরে আমি। কি করছো তুমি? শান্ত হও না, তুমি তুই ধরছো কেন এত? তুই যাও এখান থেকে, আমার সাথে কথা বলছি, তুমি যাও। ভাই তুই বুঝতে পারছিস না, ওকে ওকে আমার ছেলে বলতে লজ্জা লাগছে। বিয়ে হতে না হতেই মুখে পুলি ফুটে গেছে। ওকে বোঝা, ওকে বোঝা, ওকে শুধরে যেতে বল। আমি কিন্তু এসব অ্যাটিটিউড একেবারে বরদাস্ত করবো না, তোকে বলে দিলাম। ঠিক আছে, তুমি রাখিস। হ্যাঁ তুই যাও, আমি দেখি। কি বলেছিলাম তোকে আমি? কিচ্ছু মাথায় নেই, সব ভুলে গেলি। দেখ অর্জুন, তোকে আমি একটা কথা বলি। আমি তোকে যে কথাগুলো বলেছিলাম, আমি আমার অভিজ্ঞতা থেকে বলেছিলাম। এখনো সময় আছে। দেখ, তোকে না খুব শক্তভাবে তোর বউকে হ্যান্ডেল করতে হবে। ওর রাশটা খুব শক্তভাবে নিজের হাতে রাখতে হবে, নাহলে কিন্তু পারবি না। নাকের দড়ি দিয়ে তোকে সারা জীবন ঘোরাবে তোর বউ, এটা আমি তোকে বলে দিলাম। লাগাম যেন তোর হাত ছাড়া না হয়। শোন, আমরা তো ব্যারিস্টার, আমাদের বিভিন্ন মানুষের সাথে মেলামেশা করতে হয়, মানে আমাদের যারা ক্লায়েন্ট আসে তাদের সাথে। আমরা খুব ভালো মানুষ চিনি। এ মেয়ে কিন্তু সুবিধার নয়। তুই ভাবিস না যে তোর মা বা কাকিমা মতো সরল সাদাসিধে মেয়ে হবে ও। আজকালকার মেয়ে, এদের পিঠে ডানা থাকে, বুঝলি? ডানাটা যদি প্রথমেই ছেটে না ফেলতে পেরেছিস, তাহলে তুই বুদ্ধিমান ছেলে, তোকে বলার কি আছে? তুই নিশ্চয়ই বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি। ও কিন্তু তোকে ওর হাতের মুঠোয় নিতে শুরু করেছে, তুই কিন্তু গ্রাস হয়ে যাচ্ছিস। খেয়াল রাখিস। জানিস তো, এই বউয়ের কথায় যারা ওঠা বসা করে, তাদের লোকজন কি বলে? স্ত্রৈণ। তাদের কেউ পছন্দ করে না, তারা হাসির খোরাক লোকজনের কাছে। আমি আর দাদা তো একদমই পছন্দ করি না। জীবনে আর যাই হোস, তুই চাইলে ডাকাতিও করতে পারিস, আমি হেল্প করে দেবো। শুধু আমার ভাগটা দিয়ে দিলেই হবে। কি বলছিস তুই? ওকে এভাবে লাই দিলে তো মাথায় উঠে ধেই ধেই করে নাচবে। এখনই সামলাতে পারছি না, তখন কে সামলাবে? এখনই হাতের মধ্যে নেই, তখন তো 2 হাতের বাইরে বেরিয়ে যাবে। তুই কি বলছিস বোকার মতো? তুই তোর বুদ্ধিটা খরচা কর না অর্জুন। বোকামো করছিস কিন্তু তুই। ওকে একটু ইমোশনাল সাপোর্ট দে, ও তোর কাছে আশ্রয় খুঁজে পাক, তাহলে দেখবি ব্যাপারটা খুব নর্মাল হয়ে গেছে। অর্জুন, একটা কথা বোঝার চেষ্টা কর, সময় পাল্টে গেছে। তোর বাবা বা কাকার সময় এটা নয়, সময় অনেক এগিয়ে গেছে। তোর কাকিমা বা মা পুরুষদের হুকুম মেনে নিয়েছে, এখনকার কোনো মেয়ে তো এটা মানবে না। আমি তো আগেই বলেছিলাম ওকে যে আমাদের ফ্যামিলি অর্থোডক্স। হ্যাঁ, অর্থোডক্স মানে তো এটা নয় যে তোর ফ্যামিলি ওর ফ্যামিলিকে বারবার ধরে অপমান করবে। কোন মেয়ে মেনে নেবে বলতো এটা? একটু বুদ্ধি খরচা কর না, ওই মেয়েটার মনের অবস্থাটা বোঝার চেষ্টা কর, তাহলেই দেখবি সব ঠিক হবে। তুই আমার আগে বিয়েটা কেন করলি না? আমি তোর থেকে শিখে নিতাম। কঙ্কা, আমার একটি বারো ফোন ধরলি না কেন রে? আমার সঙ্গে কথা বলতে তোর ইচ্ছে করলো না? কি করব বলো? তুমি আমায় ফোন করে জিজ্ঞেস করতে সব ঠিক আছে কিনা, আমি বলতাম হ্যাঁ। মিথ্যে কথা বলে যাওয়াটা আমার আর ভালো লাগছে না। কঙ্কা, ছাড় না ওসব কথা।
কেন এই এক কথা বলছিস বলতো? আমার সাথে তো একই জিনিস ঘটে চলেছে পিসমণি, কি করবো বলো? আমার সাথে তো নতুন কিছু ঘটছে না, তাই একই কথা বলছি। কটা দিন যেতে দে, দেখবি সব ঠিক হয়ে গেছে। আরে বেআই মশাই যে, আরে আপনারা এসে গেছেন? বা আরে হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার নমস্কার। আচ্ছা, তা আপনারা দাঁড়িয়ে আছেন কেন? কেউ দেখেছেন একটা মানে চেয়ার দেবে সেই কোথায়? ও ভাই একটু চেয়ারটা দাও এদিকে। দেখছেন আপনারা দাঁড়িয়ে নেই, কাজের ছেলের যে এত অভাব না আজকাল, কি বলবো আপনাকে, কাজ করার সময় কাউকে খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে ব্যস্ত হবেন না, এই সবেমাত্র আমরা এসেছি। আরে না না না, সেটা বললে হবে? শুনুন, আপনারা হচ্ছেন আজকের জন্য আমাদের অতিথি, আমাদের তো খাতির যত্ন করতেই হবে, নাহলে লোকে কি বলবে যে কুটুম বাড়ির লোক এসেছিল দেখেছো, এ বাড়ির কেউ খাতিরই করলো না। আচ্ছা বৌদি সুদেশনা কারোর সঙ্গে দেখা হয়নি আপনাদের? না এখনো হয়নি, কিন্তু হয়ে যাবে। আজকে তো সবাই কাজে ব্যস্ত। আচ্ছা, বাড়ির ছেলের বিয়ে, কাজ তো থাকবেই, তা বলে আপনাদের খাতির যত্ন হবে না, এটা হয়? এই তো, এই দাও দাও, ওনাদের দুজনকে দাও আগে। হ্যাঁ, আর আপনারা বসুন। এই শোনো, আরো অনেকগুলো চেয়ার নিয়ে এসো, দেখেছো কত মানুষ দাঁড়িয়ে আছে। আচ্ছা এবার বলুন কি নেবেন, ঠান্ডা না গরম? আচ্ছা দাঁড়ান, ও ভাই একটু কফি কোল্ড ড্রিঙ্কস পাঠাও এদিকে তাড়াতাড়ি। মেসমশাই সব ঠিক আছে? এই কোথায় থাকিস তুই? হ্যাঁ, কখন থেকে ডেকে যাচ্ছি, কারোর খোঁজ খবর পাওয়া যায় না। ওনারা এসছেন, একা একা দাঁড়িয়ে আছেন, দেখার কেউ নেই। আরে কত ইম্পর্টেন্ট গেস্ট আসবে এখন, আমার কি ওনাদের নিয়ে এখানে দাঁড়িয়ে থাকার মতো সময় আছে নাকি? কত কাজ পড়ে আছে, একটু ওনাদের দেখে নে। আমি আসছি, হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট গেস্ট আসছে, তাদের একটু দেখাশোনা করতে হবে।